মুসলমানদের আনন্দ উৎসব, মানে আনন্দ উৎসবটা আমরা এভাবে বলবো না, আনন্দ উৎসব হচ্ছে ইবাদতের মাধ্যমে আনন্দ উৎসব। মুসলমানদের দুইটা দিন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এই দুইটা দিন আসলে আনন্দ ফুর্তি ঠিক আছে, কিন্তু ইবাদতের সাথে আনন্দ ফুর্তি, শুধু আনন্দ ফুর্তি ফ্রি মিক্সিং এগুলোর সাথে কিন্তু এই ঈদটা সম্পৃক্ত নয়। তো তারপরেও ঈদের দিনে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় কিছু ইবাদত আছে, যেগুলো আমরা ইতিপূর্ব বলেছি, আপনারাও শুনেছেন। তারপরে আবার বলছি যেন আমরা সেগুলো ইবাদতগুলো ঈদগুলো যেন আমাদের শুধু আনন্দ ফুর্তির সাথে সীমাবদ্ধ না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ উদযাপন সুন্নাহ আদর্শ যেভাবে ঈদকে তিনি অতিবাহিত করেছেন, আমাদের ঈদটা যেন ঠিক সেভাবে আমরা অতিবাহিত করতে পারি, সেই জন্যই কিন্তু বারবার আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে যে এভাবে রাসূল ঈদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ এভাবে স্বাগত জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে এই করেছেন, এই বর্জন করেছেন। এগুলো যখন আমরা মানতে পারবো পুঙ্খানুপুঙ্খানু, তখনই হবে আমাদের রাসূল এবং সাহাবীদের সাথে সম্পৃক্ত ঈদ আমাদের সাথে মিলবে। আমরা তো আসলে বিসমিল্লাতেই গলত, যেটা আমরা বলি যে আমাদের শুরুতেই গলতটা হচ্ছে কি, যে আমরা শুরুতেই মাহে রমজানের শুরু থেকেই আমাদের যে তিনটা ধাপ আছে, শুরুতে বিভিন্ন তরি তরকারি সবজিওয়ালারা একটা মানে রমজান আসলে যে একটা ধাম বাড়াতে হবে এটা নিয়ে ব্যতিব্যস্ত থাকে, মাঝখানে বিভিন্ন কিছু, তারপরে কাপড় ব্যবসায়ী বা কসমেটিক্স যারা আছে, এগুলো যে আমাদের মানে একবারে নিত্যপণ্য জিনিসগুলো যেগুলো খুব চাহিদা ডিমান্ড বাজারে বাড়িয়ে দিতে হবে, ইবাদত ছেড়ে দিয়ে দিন রাত শুধু এই কাপড় ব্যবসা কিনে এসে আবিজাবির সাথে থাকতে হবে, এগুলো কিন্তু আমাদের ইবাদতের সাথে ঈদের সাথে আদৌ কোনো সম্পর্ক নাই। অথচ এগুলোই কিন্তু আমাদের সমাজে সয়লাভ হয়ে গেছে, এগুলোর জন্য মানুষ এখন ঠিকমতো ইবাদত করতে পারছে না। তাহলে আমরা আসলে ঈদকে যেভাবে নেওয়ার কথা, রমজানকে যেভাবে নেওয়ার কথা, ওইভাবে কিন্তু আমরা নিচ্ছি না। গিয়ে দেখেন মার্কেট এখন লক্ষ লক্ষ মানুষ ফ্রি মিক্সিং চলাফেরা করতেছে, মার্কেট করতেছে, কেনাকাটা করবে, কিন্তু যেভাবে করার কথা সেভাবে কিন্তু হচ্ছে না। তাহলে আমরা প্রথম থেকেই কি আমাদের ভুল ত্রুটি হয়ে যাচ্ছে ঈদকে কেন্দ্র করে। যাই হোক, যেটা গেছে সেটা তো চলে গেছে, আমরা সামনে থেকে ইনশাল্লাহ চেষ্টা করব যে মাহে রমজানটা যেভাবে কাটানো সেভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং ঈদকে কেন্দ্র করে আমাদের যে কিছু করণীয় এবং বর্জনীয় আছে সেগুলোর প্রতি আমরা ইনশাল্লাহ সজাগ দৃষ্টি রাখবো। তো ঈদ যখন আমাদের মাঝে আসবে, আমাদের পূর্ব প্রস্তুতির 1 নাম্বার প্রস্তুতিটা হচ্ছে আমাদের রমজানের সিয়ামগুলো যখন চলে যাবে, রমজানের সিয়ামগুলো যখন 30টা পূর্ণ হয়ে যাবে, তখন আমাদের 1 নাম্বার সামনে আসবে কি, শাওয়াল মাসের চাঁদ উঠার সাথে সাথে আমাদের রমজান কি বিদায় নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা জানেন, সুমু লিরুয়াতিহি ও আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে সিয়াম কি তোমরা ছেড়ে দাও। এখন সেটা 29 হোক বা 30 হোক, 29 হলে 29, 30 তো পূর্ণ করে এমনিতেই ইফতার ছেড়ে দিব, অর্থাৎ ঈদের জন্য আমরা অপেক্ষা করব। তো যখন চাঁদ উঠে যাবে, শাওয়ালের চাঁদ যখন উঠে যাবে, তখন আমরা আমাদের প্রথম যে করণীয় সেটা হচ্ছে আমরা কি, যখন চাঁদ উঠে গেল তখন আমাদের করণীয় কি, 1 নম্বরে আমরা নতুন চাঁদ দেখে দোয়া পড়ব। নতুন চাঁদ দেখে কি পড়ব? দোয়া পড়ব। প্রতি বছর ঈদ আসতেছে যাইতেছে, প্রতি মাসে চাঁদ উঠতেছে আসতেছে যাইতেছে, কিন্তু দোয়া কিন্তু আমরা পড়ি না। এগুলো শুনেন জানেন, কিন্তু আমল কিন্তু আমাদের নাই। অথচ শুধু এটা আসলে আবার এমন নয় যে শুধু ঈদের জন্য চাঁদ উঠলে দোয়া পড়তে হবে, বিষয়টা এমন না। প্রত্যেক মাসেই যখন নতুন চাঁদ উঠবে আর আপনি দেখবেন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। হে আল্লাহ, এই যে নতুন চাঁদ আমাদের মাঝে উঠেছে, তার মাঝে আমাদের নিরাপদ দেন, আমাদের ঈমান, আমাদের শান্তি ইসলামের সাথে সম্পৃক্ত করে দেন। সুবহানাল্লাহ।
রব্বি ও রব্বুকাল্লাহ, হে চাচ্ছ না, তুমি কিছু না, তোমার রব আল্লাহ, আমার রব কি আল্লাহ, তুমি আলাদা স্পেশাল ভাবে কিছু করার ক্ষমতা রাখো না। তোমার রব যিনি, আমারও রব কি, রব্বি ও রব্বুকাল্লাহ, আমার রব আল্লাহ, তোমার রব কি আল্লাহ। সুতরাং এই দোয়াটা প্রত্যেকটা মাসের শুরুতে যখন চাঁদ উঠবে, এটা কিন্তু আমাদের দোয়াটা পড়তে হবে, এটা আমরা জানি, কিন্তু আমল আমাদের নাই। সুতরাং আমাদের এখন থেকে শুরু করতে হবে। যখন শাওয়ালের চাঁদ উঠবে, আপনি মনে রাখবেন মা বোনেরা সবাই, যে আমি সর্বপ্রথম চাঁদ উঠার যে দোয়াটা, এটা আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। যখন ঈদের চাঁদ উঠবে, তখন আমাদের দ্বিতীয় ধাপে যে করণীয়টা, ঈদের চাঁদ উঠে গেল, ঈদের চাঁদ আপনি দেখলেন, তারপরে আপনি 2 নম্বরে তাকবীর দিবেন, তাকবীর পাঠ করবেন। ঈদের চাঁদ উঠা থেকে, ঈদুল ফিতরের চাঁদ উঠা থেকে নিয়ে ঈদের সালাত পড়ার আগ পর্যন্ত এই তাকবীরটা আপনি দিতে থাকবেন। ঈদের সালাত শেষ, তাকবীর শেষ। ঈদের সালাত এবং চাঁদ উঠা এর মাঝখানের সময়টাতে তাকবীর দিবেন। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা পারি, এটা আমাদের মুখস্থ আছে, কিন্তু আমল নেই। 2 নম্বরে আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া, তিনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। তারপরে আবার বলছেন আল্লাহ সবচেয়ে বড় এবং সমস্ত প্রশংসা হচ্ছে ওয়ালিল্লাহিল হামদ। একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহর বরত্ব, মহত্ব, একত্ববাদ প্রশংসার মাধ্যমে এই তাকবীরটা আপনি পাঠ করবেন। এটা 2 নাম্বার কাজ আমাদের। 3 নাম্বার কাজ, সেটা হচ্ছে তাহিয়াতুল ঈদা, ঈদের তাহিয়া, অভিবাদন করা, ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করা। 3 নাম্বার কাজ কি আমাদের? ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করবেন। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া আছে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সাথে আপনি বৃদ্ধি করে বলতে পারেন সলিহুল আমাল। অর্থ কি? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের থেকে এবং আপনাদের থেকে কবুল করে নেন সলিহুল আমাল। আমাদের যত সৎ আমলগুলো আছে, নেক আমলগুলো আছে, এগুলো সব আল্লাহ কি করে নেন? কবুল করে নেন। আপনি একজনকে দেখা হলেন, বললেন, মানে ঈদকে কেন্দ্র করে শুভেচ্ছা দিবেন না, ঈদ মুবারক বলবেন, তো আপনি এটা বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সলিহুল আমাল। এটা হচ্ছে অভিবাদন। তবে আপনি যদি বলেন ঈদ কুম মুবারক, এটাও বলতে পারবেন। ঈদ কুম মুবারক অর্থ কি? তোমার ঈদটা কি বরকতময় হোক, এটাও একটা দোয়া। যেমন শায়েখ সালেহ আল উসাইমিন হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তারা বলছেন আই বারাকাল্লাহু ফি ঈদিকুম। কেউ যদি এই দোয়াটাও পড়ে, বারাকাল্লাহু, আল্লাহ তোমাকে বরকত দান করুন, ফি ঈদিকুম, এই ঈদে আল্লাহ তোমাকে কি করুক? বরকত দান করুক, এইটাও দোয়া পড়া যায়। ঈদ মুবারক এটাও পড়তে পারেন, ঈদ কুম মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সলিহুল আমাল, বারাকাল্লাহু ফি ঈদিকুম। এই দোয়াগুলো পড়ার মাধ্যমে অন্যকে কি করবেন? অভিবাদন করবেন। ফোন দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রথমে সালামটা দিলেন, তারপরে কি আপনি এই তাহিয়াগুলো জানান, অভিবাদনগুলো, সম্ভাষণাগুলো আরেকজনকে জানান। এগুলো আমাদের সমাজে প্রচার করতে হবে। শুধু অনেকে সংকোচ বোধ করে, লজ্জা বোধ করে বলতে চায় না। স্ত্রীকে বলবেন, সন্তানকে বলবেন, পাড়া প্রতিবেশীকে বলবেন, মানে এটা যে একটা সুন্নাহভিত্তিক সমাজ ব্যবস্থা, সেটা তৈরি করার জন্য আপনি কি করবেন? সর্বাত্মক চেষ্টা করবেন। মানে দোয়া প্রত্যেকটা স্তরে স্তরে যে ইসলাম দোয়াকে সাপোর্ট করেছে, এটা আপনি বুঝিয়ে দিবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ ঈদ মুবারক বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। এইভাবে
আমরা কি করব? ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করব, এই ঈদের এই অভিবাদনগুলো আমরা করব ইনশাআল্লাহ। 4 নাম্বার, যখন আমরা শুয়ে থাকবো, নামাজ পড়বো, ফজর হবে, তখন আমাদের কাজটা কি? এখন আমাদের ঈদে যাওয়ার প্রস্তুতি। ঈদে যাওয়া কি এখন আমাদের প্রস্তুতি নিতে হবে। ওই প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে কি করবেন? গোসলটা করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজেকে ফ্রেশ করে ঈদের সালাত আদায় করতে যাবেন। যেমন একটা হাদিস নাফে থেকে বর্ণিত, আলী ইবনে ওমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিত্রি ক্বাবলা আন ইয়াগদুয়া ইলাল মুসাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল ছিল, তার কাজ ছিল, তার কর্ম ছিল, তিনি ঈদের দিন গোসল করতেন। ক্বাবলা আন ইয়াগদুয়া ইলাল মুসাল্লা, মুসাল্লায় যাওয়ার পূর্বে তিনি কি করতেন? আগে গোসল করে নিতেন। এটাও আমরা কি করে নিব? সকাল সকাল গোসল করব, ফ্রেশ হয়ে গোসল করে আমরা ঈদগাতে কি ঈদের সালাত আদায় করতে যাব। অনেক আল্লাহর বান্দা আছে গোসল করে না, ও চলে যায়। আমাদের মা বোনদের এত ব্যস্ততা, ওদের ব্যস্ততা দেখলে আরে মনে হয় যে ওরা একেবারে কি যে করতেছে। ঘুম থেকে ওঠার পর নারকেল কোরাও, এই করো সেই করো, আবি জাবি করতে 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 ওদের যে তারা 7টা বাজে নামাজ দিছে, হুজুর গত খাইয়ালিয়া কোনো কাম নাই, বেডি গজে কত কাম, ওরা কি বুঝে? ডেক পাজিল মোসান লাগে, ঘর বাড়ি ঝাড়ু দেওয়া লাগে, এই করা লাগে সেই করা লাগে, করতে করতে ও 7টা বাজে আর নামাজ পায় না। মহিলাদের এই স্বভাবটা খুব বদভ্যাস হয়ে গেছে। সুতরাং এত রান্না, এত ব্যতিব্যস্ততা ঈদের নামাজের জন্য তাদের সমস্যা হয়ে যায়। সুতরাং এটা করবেন ঠিক আছে পরিবারের জন্য, কিন্তু ঈদের সালাদটা যাতে সুন্দর করে ফ্রেশ ভাবে আপনি মুসাল্লায় গিয়ে পড়তে পারেন, সেভাবে প্রস্তুতি নেওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে 5 নাম্বার, সম্ভবত 5 নাম্বার, সুন্দর একটা পোশাক পরে যাবেন। সুন্দর পোশাক মানে আপনি নতুন পোশাক বুঝেন না, বাঙালি আবার এটাই বুঝে নিছে। সুন্দর পোশাক মানে হচ্ছে কি নতুন পোশাক। নতুন পোশাক ছাড়া ঈদই হবে না, নতুন পোশাক ছাড়া এই হবে না সেই হবে না, এটা আমাদের রেওয়াজ হয়ে গেছে। আমার আর আপনার রেওয়াজ হয়েছে দেখেই কিন্তু চান্দ্রাই তৈরি হয়েছে, নাইলে হইতো না। আমি আর আপনি যখন বুঝতে পারছি যে নতুন পোশাক ছাড়া চলবে না, এই জন্যই চান্দ্রাই তৈরি হয়েছে। ব্যবসায়িকরা শেষ 15 দিন স্টে একটা মাইর দেয় করা বেচা কিনিতে। ওই যে প্রত্যেকটা মানুষ যে বেচা কিনি কাপড় কিনবে, এই জন্যই কিন্তু ব্যবসায়িকরা এত হুমরি খেয়ে পড়ে। সুতরাং সুন্দর পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোশাক পরবেন। সেটা নতুন হতে পারে, পুরানো হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুতো করে সে পোশাকটা দিয়ে কি করবেন? ঈদের সালাত আদায় করবেন। হাজার হাজার মানুষের সামনে যাবেন, আপনি একটু পরিপাটি হয়ে, একটু গুছালু হয়ে, তারপরে আপনি ঈদের সালাতটা আদায় করবেন। 6 নাম্বার, ঈদের সালাতে যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে যাকাতুল ফিতরাটা আদায় করতে হবে। এখনো অনেক মানুষ আছে ফিতরাদের দিতে হবে, গরিব মানুষকেও দিতে হবে, ওটা বুঝেই না। মনে করে যে আমি নিজেই তো গরিব, ফিতরা খাই, আমি আবার কিসের ফিতরা দিব? ফিতরাও দেয় না, আমি গরিব মানুষ, আমি আবার কি ফিতরা দিব? ফইনি মানুষ কি ফিতরা দিব? ফিতরা দেওয়া কি গরিব আর দরির সাথে কোনো সম্পৃক্ততা আছে? ফিতরা দিতে হবে কি আপনার রামাজানের রোজাগুলোকে পবিত্র করার জন্য আপনি কি করবেন? ফিতরা দিবেন। ছোট বড়, নারী পুরুষ, দাস কিতদাব মনিব, একবারে ঈদের আগে হয়েছে, ওই বাচ্চারও কি ফিতরা দেওয়া লাগবে। প্রত্যেকটা মানুষ ফিতরা আদায় করবে। কয়জনে সে ফিতরা খাওয়ার উপযুক্ত হলে ফিতরা খাবে, কিন্তু নিজেরটা সে আগে আদায় করতে হবে। আগে কি নিজেরটা অবশ্যই আদায় করবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্রি, ফিতরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ফরজ করে দিয়েছেন ফিতরা আদায় করাটা। ওয়া আমারা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাহ, ঈদের সালাতে যাওয়ার পূর্বে, বের হওয়ার পূর্বেই তোমরা কি করো? তোমাদের ফিতরাগুলো আদায় করে দিবা। তোমাদের ফিতরাগুলো তোমরা কি করে দিবা? আদায় করে দিবা ঈদের সালাতে যাওয়ার পূর্বে। আমি বলবো না এখানে অত যুক্তি, অত উক্তি কিছু দরকার নাই।
রাসূল বলেছেন ঈদের সালাতে যাওয়ার পূর্বে আপনি ফিতরা আদায় করবেন, ওটা আপনি আদায় করে দেন। ঠিক আছে না? যে কোনোভাবে আপনি সেটা আদায় করে দেন। এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেভাবেই হোক, মানে ফিতরা যে সবাইকে দিতে হবে এটা বুঝে নেন, আর ফিতরাটা কি আদায় করে দিতে হবে। ঈদের সালাতের পূর্বে ফিতরাটা আদায় করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ফিতরাগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা কথা আসলে বিস্তারিত বলা হচ্ছে না, সময় নেই, শুধু এই কথাগুলো বলছি। এগুলো আমরা অবশ্যই সেদিকে সজাগ দৃষ্টি রাখব। 7 নাম্বার হচ্ছে ঈদের সালাতে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যেতে হবে। কি খেয়ে যেতে হবে? আমি এটা শুনতে চাই অনেকের। ফিস ফিস করে বললো আমি বুঝা ফেলাই যে বলতেছে কি আসলে, মানে ফিস ফিস করে যে মানুষ বলতেছে মিষ্টি জাতীয় কিছু খেতে হবে, এটা আমি বুঝতেছি। আসলে এটা কিন্তু সুন্নাহ না, এটা আমাদের সামাজিক সুন্নাহ হয়ে গেছে। ঈদের সালাতে যাওয়ার পূর্বে, বিশেষ করে ঈদুল ফিতরের সালাতের পূর্বে কিছু খাওয়া, সেটা হবে খেজুর। আমরা সমাজবাসী সেটাকে বানাই নিছি কি মিষ্টি জাতীয় কিছু খেয়ে যেতে হবে। আসলে হাদিসটা কিন্তু ওটা না। হাদিসটা হচ্ছে কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর না খাওয়া পর্যন্ত তিনি ঈদুল ফিতরের মুসল্লায় যেতেন না। তাহলে কি পাইলাম? হাদিসটা কি পাইলাম? খেজুর খেয়ে তিনি যেতেন। সুতরাং সুন্নাহ হচ্ছে কি, কি খেয়ে যেতে হবে? খেজুর খেয়ে যেতে হবে। 1টা 2টা 5টা আপনি যেটা খান খেয়ে যান। তারপরে আপনি সুন্নাহ পালন করার পর এখন ফিরনি, বোরহানি, সেমাই, খিচুড়ি, জাউ, গোস্ত যা মন চায় আপনি খান, পেট পুরে খান, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সুন্নাহটা হচ্ছে প্রথমে কি খাবেন? খেজুর খাবেন। এটা হচ্ছে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মিষ্টান্ন খেতে হবে, এটা হচ্ছে বাঙালিদের সুন্নাহ, এটা সমাজের সুন্নাহ, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ না। এটা আমরা অনেকে মনে করি যে মিষ্টি জাতীয় খাবার খেলেই কি সুন্নাহ হয়ে যাবে। না, মিষ্টি জাতীয় খাবার না, খেজুর খাওয়া হচ্ছে সুন্নাহ। তারপরে আপনি যত কিছু খেতে পারেন, ওটাতে কোনো সমস্যা নেই। আর কেউ যদি খেজুরও না খায় তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু সে সুন্নাহ পালন করলো না। মানে আমাদের সমাজ, আমাদের পরিবার, প্রত্যেকটা স্তরে স্তরে যে রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করতে হবে, সেটা থেকে আপনি দূরে সরে গেলেন। আপনি যত সুন্নাহর দিকে ধাবিত হবেন, সুন্নাহ আপনার ব্যক্তি জীবনে যত বেশি পালন করবেন, পারিবারিকভাবে যত সুন্নাহ পালন করবেন, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, পার্সোনালভাবে, সামাজিকভাবে তত বেশি কল্যাণকামী হবেন আপনারা। যত বেশি সুন্নাহ পালন করবেন তত বেশি কল্যাণকামী হবেন। কেননা রাসূল সুন্নাহ পালন করেছেন, শান্তিময় সমাজ তৈরি করেছেন সুন্নাহ পালনের মাধ্যমে। আমরা যত বেশি সুন্নাহ পালন করব তত বেশি আমাদের সমাজ ব্যবস্থাগুলো ভালো হবে, সুন্দর হবে। সুতরাং কোনো সুন্নাহকে কি অবজ্ঞা করা যাবে না, কোনো সুন্নাহকে ছোট মনে করা যাবে না যে এইটা একটা সুন্নাহ হলো, এরকম বলার কোনো সুযোগ আছে আমাদের? নাই। সুন্নাহ তো সুন্নাহই। সুতরাং আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, প্রত্যেকটা স্তরে রাসূলের সুন্নাহগুলো কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। তারপরে হচ্ছে ঈদের সালাতে যখন আমরা যাব, তখন আমরা রাস্তা পরিবর্তন করে আসা যাওয়া করব। এটা কার সুন্নাহ ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, তিনি রাস্তা পরিবর্তন করে আসা যাওয়া করতেন। মিনাস সুন্নাতি আইয়াখরুজা মিনাল ঈদি মাশিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তিনি ইযা কানা ইয়াউম ঈদিন খালাফাত তরিক, তিনি রাস্তা পরিবর্তন করে ঈদের সালাতে আসা যাওয়া করতেন। খালাফাত তরিক মানে রাস্তা পরিবর্তন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে ঈদের সালাতে যেতেন, আসার জন্য অন্য একটা রাস্তা তিনি কি করতেন? ব্যবহার করতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা আদর্শ। আমরা অবশ্যই যাওয়ার সময় পথে প্রান্তরে মানে মুখরিত করে তুলব তাকবীর দেওয়ার মাধ্যমে, কিন্তু আমরা মুখরিত করি কি? গল্প গুজব করার মাধ্যমে। ঈদের সালাতে মুসল্লায় যেতেন তিনি পায়ে হেঁটে হেঁটে, মাশিয়ান, পায়ে হেঁটে হেঁটে ঈদের সালাতে যেতেন। তাহলে এটা হচ্ছে রাসূলের সুন্নাত। এখন কারো যদি সমস্যা থাকে, বৃদ্ধ মানুষ আছে,
বয়স্ক মানুষ বেশি হাঁটতে পারে না, সে গাড়ি ব্যবহার করবে, কোনো সমস্যা নাই। অসুস্থ মানুষ আছে, সে গাড়ি ব্যবহার করবে, কিন্তু তার মনের ভিতরে সে নিয়তটা রাখবে, আল্লাহ আমাকে সুস্থ রাখলে আমি যদি হাঁটার মতো সক্ষমতা থাকতো ইনশাল্লাহ আমি হেঁটেই যেতাম, কিন্তু সক্ষমতা নেই, সেই জন্য আমি গাড়ি ব্যবহার করছি। তিনি কিন্তু সুন্নতের সওয়াবটা ইনশাল্লাহ পাবেন।